মিয়ানমারে ডিসেম্বরে নির্বাচনের ঘোষণার পরপরই বিদেশ সফর বেড়েছে দেশটির জান্তা প্রধানের। সম্প্রতি বৈঠক করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সাথে। প্রশ্নবিদ্ধ নির্বাচন আয়োজনে বিদেশি বন্ধুদের সঙ্গে যোগসাজশ করছেন মিয়ানমারের জান্তা সরকার, শঙ্কা বিশ্লেষকদের। নানা সমালোচনা সত্ত্বেও গৃহযুদ্ধের টালমাটাল মিয়ানমারে ডিসেম্বরে নির্বাচনের ডাক দিয়েছেন জান্তা প্রধান মিন অং হ্লাইং। নির্বাচনে সব রাজনৈতিক দল স্বতঃস্ফূর্তভাবে অংশ নিবে কিনা তা নিয়ে সংশয় থাকলেও আন্তর্জাতিক মহলে গ্রহণযোগ্যতা বাড়াতে ও কূটনৈতিক প্রচেষ্টায় ব্যস্ত সময় পার করছেন হ্লাইং। রয়টার্সের প্রতিবেদন বলছে, গত ৬ মাসে আগের কয়েক বছরের যে কোনো সময়ের চেয়ে বেড়েছে তার বিদেশ সফর। 2021-এর ফেব্রুয়ারিতে সুচি সরকারকে হটিয়ে ক্ষমতায় আসার পর দেশের বাইরে তার এমন সফর নজিরবিহীন। গেল কয়েক মাসে তিনি দুবার করে গেছেন গুরুত্বপূর্ণ মিত্র চীন ও রাশিয়ায়। সফরের তালিকার অন্য দেশগুলোর মধ্যে আছে থাইল্যান্ড, বেলারুশ ও কাজাখস্তানও। সেপ্টেম্বরে চীনের সাংহাই সহযোগিতা সংস্থা এসসিওর সম্মেলন সহ বিভিন্ন কর্মসূচিতেও অংশ নেন হ্লাইং। সম্মেলনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে হাত মেলান ও বৈঠক করেন। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড। বৈঠকের পর চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, মিয়ানমারের সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ করতে এবং স্থিতিশীলতা ও উন্নয়ন পুনঃপ্রতিষ্ঠায় সমর্থন করে বেইজিং। বিশেষজ্ঞদের মতে নির্বাচনের 3 মাস আগে ফ্লাইংয়ের এসসিওতে অংশ নেওয়া চীনের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্কের ইঙ্গিত দেয়। তবে স্বতন্ত্র বিশ্লেষক ইয়ে মিও হেন মনে করছেন, চীন একটি পর্যায় পর্যন্ত জান্তা সরকারকে বৈধতা দিচ্ছে। বেইজিং এর সমর্থন জান্তাকে আন্তর্জাতিক কূটনীতিক সুরক্ষা ও বাস্তব সহায়তা দিতে পারে, যার মাধ্যমে তারা এই প্রহসনমূলক নির্বাচন চালিয়ে যেতে পারবে। এছাড়া ফ্লাইংয়ের ঘন ঘন বিদেশ সফরকে তার আত্মবিশ্বাস বৃদ্ধি, অভ্যন্তরীণ রাজনীতির হুমকি হ্রাস, যুদ্ধক্ষেত্রে অবস্থার উন্নতি ও আন্তর্জাতিক বিচ্ছিন্নতা কমে যাওয়ার প্রতিফলন হিসেবে দেখছেন ক্রাইসিস গ্রুপের মিয়ানমার বিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা রিচার্ড হর্সি। চলতি বছরের জুলাইয়ে হঠাৎ করে 28 ডিসেম্বর নির্বাচনের ঘোষণা দেন ফ্লাইং। পাশাপাশি অন্তর্বর্তী সরকারের অধীনে ধাপে ধাপে নির্বাচনের সিদ্ধান্ত হয়। তবে নিষিদ্ধ করা হয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলোকে, ফলে এতে অংশ নিতে পারবে কেবল সেনাবাহিনীর অনুগত দলগুলো। জান্তা সরকারের এমন আচরণকে মিন অং হ্লাইংয়ের ক্ষমতা ধরে রাখার প্রহসনমূলক প্রক্রিয়া হিসেবে সমালোচনা করেছে পশ্চিমা দেশগুলো। রাখি জেসমিন, চ্যানেল 24।